আসসালামু আলাইকুম। আজকে নতুন ম্যাথ নিয়ে আসলাম। আজকে আমরা এই বিষয়ক কিছু ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলা কিভাবে করে এইগুলা দেখব, পাশাপাশি থিটার মান নির্ণয় এইগুলা দেখব, এবং আজকের ক্লাসটির মাধ্যমে আমাদের ত্রিকোণমিতিতে যত প্রকার ম্যাথ আছে সকল প্রকার ম্যাথ সলভ হয়ে যাবে। যদি এ স্কোয়ার থাকে আমরা মনে রাখবো, তারপরে নিচে যেটা থাকবে ওইটার অর্ধেকের বেশি, এরকম যদি থাকে, যেমন 15 থেকে এটা কম হয়েছে, 36-এর থেকে এটা কি কম, মানে উপরেরটা যদি কম হয় সেটা আমরা ভাঙাবো না, তাহলে এইটা আর এটা ভাঙানোর দরকার নাই। এটা করবো আমরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 16 বড়, যেটা বড় ওটা আমরা ভাঙাবো। এটা ভাঙাই আমরা কিন্তু আসলে 15 আর 16 মধ্যে ডিফারেন্স 1, আমরা দেখতেই পারতেছি 15 আর 16 ডিফারেন্স কত, 1, তাই না? এই 1, আবার এখানে আমার কত আছে 1, তাহলে আমরা এটাকে ভাঙাইয়া এটার মতো করতে পারবো। এবং সেটা কিভাবে সম্ভব, আমরা cos এটা চাইলে 2π/2 প্লাস π/15 এরকম দিতে পারি, আর সম্পূর্ণটার উপর আমরা স্কোয়ার দিতে পারি। এরকম হয় না? 15টা আর একটা 16টা, π/2 এর সাথে আমার কি আছে, জোড় চিহ্ন আছে, যোগ আছে, তো এটা আমরা দিতে পারলাম। এবং আমরা এটাকে ভাঙাবো। কেন ভাঙাবো এটা? কারণ 30-এর থেকে উপরে আছে 47, এটা বড়, তাহলে এটা ভাঙাবো। এটা ভাঙাইয়া যেহেতু আমরা এটাকে ভাঙাইয়া মানে তৃতীয়টাকে ভাঙায় আমরা প্রথমটার মতো করতে পারছি, তাহলে আমার বুঝতে হবে যে এই চতুর্থটা করে অবশ্যই যেটা ভাঙায় নেই দ্বিতীয়টার মতো আমাদের হইতে হবে। তো 30 থেকে যদি আমরা এটা বানাইতে চাই, তাহলে এখানে ভুল হয়েছে, 30 হবে। তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা এই cos লিখব, আর হচ্ছে আমরা 4π/2 যদি লিখি, আর এখান থেকে যদি আমরা এই 13π/30 যদি বাদ দিই এবং সম্পূর্ণটার উপরে যদি স্কোয়ার দিই, তাহলে মিলা যায়। কারণ 4/2 মানে 2, এই 30 দুগুণে হবে হলো 60, 60টা থেকে আমার 13টা বাদ গেল, তাহলে 47টা রইল। তাহলে এইভাবে আমার হিসাব করে ভাঙাইতে হবে। এবার আমার প্রথম দুইটার মধ্যে যা আছে ওইটা লিখলাম, cos স্কোয়ার 13π/30। এখানে কিন্তু আমার এই ম্যাথে যেহেতু সবগুলার উপর স্কোয়ার আছে, সুতরাং আমার চিহ্ন নিয়ে কোনো অসুবিধা নাই। কারণ এখানে আমরা খেয়াল করতেছি এই π/2 এর সাথে 2 মানে একটা জোড় সংখ্যা আছে, cosই থাকবে, cos π/15, এবং চিহ্ন কি হবে এটা আমার দেখার বিষয় না, আমরা শুধু cos স্কোয়ার π/15 দিব। এখন চিহ্ন যাই থাকুক, কিন্তু যদি কথা মাইনাস যদি আসে, তাহলে কিন্তু মাইনাস কি, যেহেতু উপরে স্কোয়ার আছে এটা প্লাসই হয়ে যাবে। তো এখানে প্লাস, আর এই প্লাসটা এখানে আসবে, এই প্লাসটা কি হবে, এখানে আসবে। অনুরূপভাবে আমার এই π/2 এর সাথে কি আছে, 4 একটা জোড় সংখ্যা, তাহলে cos 13π/30, আর উপরে স্কোয়ার আছিল ওইটা বসবে, এখানে চিহ্ন এখনো টেনশন নাই। এবার এটা আর এটা কি, এটা আর এটা কি, এখন এটা আর এটা আমরা চাইলে 2 cos স্কোয়ার π/15
প্লাস 2 cos স্কোয়ার 13π/30 দিতে পারি। তাহলে 2 cos স্কোয়ার π/15 দিলাম। আর এটাকে দেখে কি করা যায়, π/2 প্লাস π/15 দেখি হয় কিনা। এখানে যদি মাইনাস দেই তাহলেই মনে হয় মিলা যায়। এটা মিলা যায়, তাই না? এটা মিলবে। কিভাবে মিলে? কারণ 15টা 2 আর 15 লসাগু হচ্ছে 30, নিচে গুণফল, আর এই দুইটা গুণ কইরা সেখান থেকে এই দুইটা বাদ দিব। তাহলে 15 দুগুণে 30 নিচে, এই 15 পাই থেকে 2টা পাই বাদ, তাহলে উপরে 13টা পাই। এইভাবে মিলে। মিলার পর আমরা যে কাজটা করব, 2 cos স্কোয়ার π/15 প্লাস 2, এখন π/2 এর সাথে 1 আছে, তাহলে cos কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। সাইন π/15, আর উপরে স্কোয়ার আসলো সেই স্কোয়ার। এইবার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমার একটা 2 কমন যাবে। 2 কমন গেলে হয় cos স্কোয়ার π/15 প্লাস সাইন স্কোয়ার π/15। এতটুকুর মান কি হয়? আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এতটুকুর মান 1 হয়। এই 1 দিয়ে 2কে গুণ করলে আমার অ্যান্সার আসে 2। তাহলে এটাই আমার অ্যান্সার। এটাই আমার অ্যান্সার। তো এইভাবে আমরা এখানে এই 8 নাম্বারে বেশ কিছু অঙ্ক আছে, এই একই নিয়মে করতে হবে। এই ভাঙ্গাইয়া একটা যেমন যে এটা আর এটা ভাঙ্গানোর দরকার নাই, এই দুইটা ভাঙ্গাবো। মানে এই যে লাস্টের যে দুইটা, এই দুইটা ভাঙ্গানোর দরকার নাই। এটাকে ভাঙ্গাইলে আমার এটার মতো হবো, এটাকে ভাঙ্গাইলে এটার মতো হবো। পরে এখানে কিন্তু চিহ্নের ব্যাপারটা খেয়াল করতে হবে, কারণ স্কোয়ার নাই। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে এটা আর এটা প্রথমে ভাঙানো, আমরা বড় দুইটা সবসময় আগে ভাঙ্গাবো, ভাঙ্গাইয়া তারপরে ছোটোর দিকে আসলে এইভাবে করা যাব। তারপরে যেমন এই নিয়মের আরো অঙ্ক আছে, যে এখানে 8 নাম্বারে 8 নাম্বারের 9 নাম্বারের ম্যাথ, এগুলা 9 নাম্বারে যে এই অঙ্ক, এই একই নিয়ম, এগুলা দেখানোর দরকার নাই। আর তারপরে ছিল এই যে এই প্রমাণগুলা, sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। অথবা এটার সমান আরো কিছু দিতে পারে, যে 2 sin থিটা রুট ওভার আবার 1 মাইনাস cos 1 মাইনাস sin স্কোয়ার থিটা, অথবা 2 cos থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এরকমও দিতে পারে। তো এটা আর এটার সমান, এটা আমরা প্রমাণ করতে পারবো। প্রথমে এটা লেফট হ্যান্ড সাইড, এটা মিডল সাইড, আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। মানে LSB MSB আর হলো RHS, এরকম আমরা দিতে পারি। এই প্রথমটা হচ্ছে ছিল LHS মানে লেফট হ্যান্ড সাইড, MHS মানে মিডল হ্যান্ড সাইড, আর হচ্ছে RHS অথবা রাইট হ্যান্ড সাইড। এটা দিয়ে আমরা 3 পক্ষ করব। মানে এইটার মধ্যে আমরা π/3 কে 2 দ্বারা গুণ করলে হবে 2 × π/3, মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে আমরা কিভাবে করতে পারবো এটা একটু দেখাই দিই। আসলে একটা দেখাইলে আর সবগুলা পারা যাবে। যদি আমরা লেফট হ্যান্ড সাইডে যদি যাই, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sin 2 থিটা, তাহলে sin 2 × এই থিটা মানে হচ্ছে π/3, তাহলে sin 2 π/3 sin 2 π/3 এরকম এখানে পাই। যাই হোক, এটাকে আমার আসলে π/3 মানে 60 ডিগ্রি, 2 দ্বারা গুণ করলে 120 ডিগ্রি।
120 ডিগ্রিকে আমরা চাইলে 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি লিখতে পারি। 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 120 ডিগ্রি পাওয়া যায়। তাহলে সাইনের π/2 এটার সাথে হলো বেজোড় সংখ্যা মানে 1। তাহলে কী হবো, 1 থাকার কারণে সাইন হয়ে যাবে কস, আর এখানে যেটা আছে এটা বসবো। আর এটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে 120 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগের সাইন কি পজিটিভ, তাহলে পজিটিভ সাইন। এবার cos π/6, π/6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এটার মান আমাদের √3/2 আসলো। আবার যখন আমরা 2 sin θ cos θ দশম দিব, এটা যদি আমরা MHS যদি দিই তাহলে কি হয়, 2 * sin থিটার মানে π/3 ইন্টু cos π/3। তাহলে কি হবে, 2 * sin π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আর এটা sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এই দুই কাটা, তাহলে আমার √3/2 আসবো। আবার আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যদি যাই তাহলে 2 tan θ, থিটার জায়গায় কত π/3, 1 প্লাস tan স্কোয়ার π/3। তাহলেই আমরা দেখব 2 * π/3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে 1 প্লাস এটা √3 কে স্কোয়ার করলে হবে 3, তাহলে 2 √3 ডিভাইডেড বাই 4, এটাতে এটা কাটলে হয় 2, তাহলে √3/2। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড করছি এটাও √3/2, মিডল সাইড করছি তাও √3/2, লেফট হ্যান্ড সাইড করছি তাও √3/2। তাহলে আমরা লিখতে পারি যে এই তিনটা কি সমান, প্রমাণিত। এরকম এবার আমাদের অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয়। এখানে শর্ত যেমন যে ক নাম্বারের ক্ষেত্রে আমার কি দিছে, এই ক নাম্বারের ক্ষেত্রে 3π/2 থেকে 2π এর মধ্যে। আচ্ছা 3π/2 মানে কত, 270 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ে, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে cot θ হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এটা বলছিলাম কি, থিটার মান নির্ণয়ের ক্ষেত্রে লাগবে, এটা হলো প্রথম চতুর্ভাগ যেটার ঢোকার রাস্তা হচ্ছে θ, দ্বিতীয় চতুর্ভাগে ঢোকার রাস্তা π - θ, তৃতীয় চতুর্ভাগে ঢোকার রাস্তা π + θ, চতুর্থ চতুর্ভাগে ঢোকার রাস্তা 2π - θ। আচ্ছা তাহলে এখানে যেহেতু আমার cot আলফা সমান -√3 দিল এবং বললো যেটা চতুর্থ চতুর্ভাগে, আমার কিন্তু কন্ডিশন ঠিক আছে, কারণ cot থিটার মান চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মকই হয়। তাহলে এটা আমরা এই মাইনাস এই √3 জায়গায় কি দিব, আচ্ছা cot কত ডিগ্রি মান √3 এটা তো আমরা জানি, cot 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি মানে কত, cot π/6, π/6 হয়েছিল থিটা। তাহলে আমার আলফা কত হবো, না cot আলফা এটা হবো cot যেটা চতুর্থ চতুর্ভাগ তাহলে হলো 2π - θ। তাহলে আলফা হয় আমার এই cot কাটা, এখানে হয় 6 × 12, আর থেকে 11 বাদলে 12 থেকে 1 বাদলে হয় 11π/6। তাহলে এটা হলো আমার আলফার মান। তারপরে যেমন এই খ নাম্বারে যদি যাই, খ নাম্বার হচ্ছে π/2 এর থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের মধ্যে। তাহলে এখানে আলফার মান কয়টা আসবো, এখানে 2টা আসবো, যেহেতু 2টা চতুর্ভাগ, এখানে 2টা চতুর্ভাগ, সুতরাং আলফার মানও আমাদের 2টাই আসবো। এটা কিভাবে আসে, cos আলফা = -½ এটাকে আমরা মাইনাস দিলাম, cot কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cot π/3 মানে 60 ডিগ্রি। তাহলে আমার থিটা হচ্ছিল π/3। এখন এখানে 2টা আসবো কি মান, আসলে না একটাই আসবো, দেখি এটা যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগ যদি নেই, প্রথমে এটা কন্ডিশন অনুযায়ী এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ, কারণ এখানে বলছিল যে π/2 থেকে থিটা আলো 3π/2,
মানে 270 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত 180 ডিগ্রি, মানে 90 দ্বারা ভাগ করলে 2 হয়, অর্থাৎ দুইটা চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমার কস থিটার মান ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে আমার কস থিটার মান ঋণাত্মক। হ্যাঁ, তাহলে আমার এখানে আলফা হবো পাই মাইনাস পাই ভাগ 3, আরেকটা হবো তৃতীয় চতুর্ভাগেও আমার কস থিটা ঋণাত্মক, কারণ আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কস থিটার মান ধনাত্মক, কস আর সেক এটা চতুর্থ চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে ধনাত্মক, আর বাকি দুইটা ঋণাত্মক। তাহলে এখানে পাই মাইনাস 3 একটা অ্যান্সার, আর একটা হলো পাই প্লাস পাই ভাগ 3, এটা আরেকটা অ্যান্সার। তাহলে 3 থেকে 1 বদলে 2 পাই ভাগ 3, আরেকটা হবো 3 আর 4, 4 পাই ভাগ 3। তাহলে এই দুইটা হবে কি আমার অ্যান্সার। এইভাবে কিন্তু আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইভাবে আমরা পারবো। আমরা খালি শর্ত খেয়াল করব। ছোট ক নাম্বার কি 90 ডিগ্রি থেকে বড়, একই শর্ত, কিন্তু এটার মধ্যে যে শর্ত আসলে এটার মধ্যেও সেই শর্তই, মানে দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ। কিন্তু এখানে কিন্তু মান একটা আসবে, এটার ক্ষেত্রে দুইটা আসলেও এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার একটা আসবে। কেন আসবে? কারণ যে এখানে দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের কথা বলছে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থিটার মান ঋণাত্মক না, ধনাত্মক, সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের জন্য কোনো মান আসবে না। তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার মান ঋণাত্মক, ওইটার জন্য একটা মান আসবে। এইভাবে আমরা এগুলা করতে পারি। আর 14 নাম্বার কি 12 নাম্বারের যে ম্যাথগুলো, এগুলোর মধ্যে কন্ডিশন কি 90 থেকে ছোট মানে সবগুলো সূক্ষ্মকোণ। এগুলো আমরা 9, 10-এও কি বলে এটাকে জেনারেল ম্যাথেও করছি এগুলা। তো এগুলা কিভাবে করে সেটা আমি 13 নাম্বারের মাধ্যমে দেখাই দিতাছি। যেমন আমরা ক নাম্বার শুরু করি, এগুলা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে কি একদম 0 ডিগ্রি থেকে শুরু করে 2 পাই, মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, চারটায় আছে। 2 সাইন স্কোয়ার থিটা 3 কস থিটা ইকুয়াল 0। এখানে আমরা দেখতে পারতেছি সাইন থিটা কস থিটা দুইটা অনুপাত দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু চাইলে দুইটা অনুপাত নিয়ে কাজ করতে পারবো না, যে কোনো একটা অনুপাত বানাইতে হবে। তো আমরা এই সাইন স্কোয়ারকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল 0। তাহলে 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল 0। তাহলে আমার হয় মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা প্লাস 2 ইজ ইকুয়াল 0। এটা করার পর আমরা চাইলে, যেহেতু আগে মাইনাস আছে, মানে সব থেকে মাত্রা যার বেশি তার আগে মাইনাস আছে, এই কারণে আমরা কী করবো, মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি। 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এবার আমরা মিডল টার্ম করতে পারি, এখানে 2 গুণে 4, তাহলে এই মন্ত্রটার সংখ্যা যেহেতু এটার আগে বিয়োগ আর এটার আগে যোগ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করে আর 3 মিলতে হবো, তাহলে 4 এবং 1 দিই, কীরকম? যেমন এখানে যদি আমরা মাইনাস 4 কস থিটা আর প্লাস কস থিটা যদি দেই তাহলেই মিলে, হ্যাঁ মিলবে। মিলার পরে আমরা চাইলে এই দুইটার মধ্যে থেকে 2 কস থিটা কমন নিতে পারি। 2 কস থিটা কমন নিলে এখানে থাকবে কস থিটা, 4 দ্বারা 2 ভাগ হলে হয় 2, কস থিটা নিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু কোনো কিছু মিল নাই, প্লাস 1 কমন নিব, কমন নিলে হয় কস থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে আমার অ্যান্সার আসে কস থিটা মাইনাস 2, আর আসে হচ্ছে 2
cos theta plus 1 is equal 0। এখন এখানে এটা একটা ত্রিকোণমিতিক রাশি, এটা একটা ত্রিকোণমিতিক রাশি, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, মনে রাখতে হবে আমাদের সবসময় এই থিটার মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলো আসে, বা আমাদের যে করতে গেলে পঞ্চম অধ্যায় করতে গেলে যে এক্স এর মান নির্ণয়, এগুলা মানে কোনো একটা মান নির্ণয় করতে গেলে বিশেষ করে তখন এগুলো আসে, যে দুইটা রাশি, সেটা বীজগণিতিক রাশি হতে পারে বা লগারিদমিক রাশি হতে পারে বা যে কোনো ধরনের রাশি হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, এরকম দুইটা রাশির গুণফল শূন্য, তার মানে আলাদা আলাদাভাবে শূন্য দিতে পারি, যে হয় cos theta minus 2 is equal 0। তাহলে cos থিটার মান কত? 2। কিন্তু cos কত ডিগ্রি মান 2 এটা আমরা বলতে পারবো না, এটা সম্ভব না, তাহলে এটা আমার গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমার 2 cos থিটা প্লাস 1 যদি নেই, সেখান থেকে আমরা কিন্তু cos থিটা সমান -½ দিতে পারি। -½ দিতে পারি। -½ মানে কি? cos এর মান যেহেতু মাইনাস, cos এর মান মাইনাস আমার কোন কোন চতুর্ভাগের জন্য এসে দুইটা, দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমার এখানে থিটার মান হচ্ছে কত? থিটার যদি একটা মান আমরা এখানে নিতে পারি, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, মানে π/3। তাহলে এনে থিটার মান কি কি আসবো? প্রথমে লিখবো যে এটা কোন চতুর্ভাগের জন্য, প্রথমে লিখবো দ্বিতীয় চতুর্ভাগের জন্য। দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু হলো π - π/3, মানে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2 π/3, মানে 120 ডিগ্রি একটা থিটার মান। আবার তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা ইজ ইকুয়াল টু হবে π প্লাস π/3, মানে তৃতীয় চতুর্ভাগ হলো π প্লাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগে π মাইনাস থিটা। এর আগে 3 আর 1 4 π/3, মানে 60 ডিগ্রিকে 4 দ্বারা গুণ করলে হয় 240 ডিগ্রি। তাহলে এই দুইটা আমার অ্যান্সার হবে। তো ইনশাল্লাহ আমরা এগুলা সলভ করতে পারবো। আমাদের যে অনুপাতই দেওয়া থাকুক, একটা অনুপাতে নিব এবং দেখবো যে মাইনাসের জন্য দুইটা, প্লাসের জন্য দুইটা করে মান আসবে। এখানে cos থিটার মান মাইনাস আসার কারণে দুইটা আসছে। আবার যদি এখানে যদি প্লাস মাইনাস আসতো, প্লাস মাইনাস যদি আসতো, তাহলে কিন্তু আরো দুইটা মান আসতো এখান থেকে। কারণ যদি প্লাস আইতো কথার কথা এখানে, তাহলে আমরা প্রথম চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল কি দিতাম? প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল π/3 দিতাম। আর চতুর্থ চতুর্ভাগের জন্য দিতাম সেটা হচ্ছে থিটা ইকুয়াল 2π - π/3, মানে 3 গুণে 6 আর 7, 7 π/3। তখন আমার একটা, দুইটা, তিনটা, চারটে অ্যান্সার হইতো, কিন্তু এখন আমার অ্যান্সার কোনটা? এই দুইটা। তো ইনশাল্লাহ আমরা এগুলো সলভ করতে পারবো। তো এগুলা পারলে আমার আসলে এই অধ্যায় আর বাকি কোনো কিছু থাকে না। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করব কি, অথবা আমার তো অলরেডি শুধু হায়ার ম্যাথ পড়লেই হবো না, জেনারেল ম্যাথেও, মানে কোনো একটা জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ, মানে যে বইয়ের যে অধ্যায়টা পড়াইলে ভালো হয় ইনশাল্লাহ সবাই বলবেন।